কুরবানি কাদের উপর ফরজ আমরা জানি। যে ব্যক্তির উপর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যে ব্যক্তির কাছে তার নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতীত 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ অর্থ তার কাছে গচ্ছিত থাকে, এই ব্যক্তির উপরেই কি কুরবানি ওয়াজিব। অর্থাৎ যার উপর যাকাত ওয়াজিব তার উপর কি কুরবানিও ওয়াজিব। তবে যাকাতের মালের জন্য শর্ত হচ্ছে 1 বছর তার কাছে গচ্ছিত থাকতে হবে, কিন্তু কুরবানির মালের জন্য এরকম শর্ত নাই। কুরবানির জন্য শর্ত হচ্ছে 3 দিন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলেই কি তার উপর কুরবানি ওয়াজিব। অনেকে কয় হুজুর আমার প্রচুর ঋণ আছে, সম্পদ আছে 50 লাখ টাকা, আমার তো ঋণ আছে 1 কোটি টাকা, আছে না নাই? কথা কন না। এখন যদি এই যে আমরা যে বলি ঋণ বাদ দিতে হবে, এই ঋণ যদি বাদ দেন, যত বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছে তাহলে প্রায় ইন্ডাস্ট্রির মালিকদের যাকাত পাওয়া ফরজ হয়ে যাবে। কথা কন না, ঠিক না বেঠিক? ওর সম্পদ হচ্ছে 200 কোটি টাকা, ও আপনার ব্যাংক থেকে সিসি করছে 500 কোটি টাকা, সিসি লোন আছে না নাই? তাহলে এই ব্যক্তি তো আর যাকাত খাবে, বলবে আমার যাকাত আরো দেন, আমি কি দিব? আরে ভাই, আপনার ঋণ কোনগুলোকে ধর্তব্য হবে? ঋণ ধর্তব্য হবে পেট বাঁচানোর জন্য যে ঋণগুলো করছেন, ব্যবসায়িক উন্নতির জন্য যে ঋণ করছেন, এইগুলো তো আপনার নিত্য প্রয়োজনীয় কোনো ঋণ না, নিত্য প্রয়োজনীয় কোনো ঋণ নয়। তো সেই হিসাবে ওই সমস্ত ঋণ পরিপূর্ণ বাদ যাবে না। আমরা যাকাতের ক্ষেত্রে আমরা সে বিষয়ে আলোচনা করেছি, আমরা ওই দিকে যাব না। তাহলে আমরা কুরবানি কাদের উপর ওয়াজিব সেটা জানলাম। কুরবানির নেশাব 1 বছর থাকার প্রয়োজন নাই। এখন আসেন কুরবানির সময়কাল হচ্ছে 3 দিন, 10, 11, 12। 10 তারিখ কুরবানির ঈদের নামাজের পর থেকে একদম 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করতে পারবে। কুরবানি করবে 5 রকমের পশু। কয় ধরনের পশু? আল্লাহ রাসূল আয়াতে বলেন বাহিমা। বাহিমা মানে প্রাণী। বাহিমা মানে কি ভাই? প্রাণী। বাহিমা মানে হচ্ছে প্রাণী, কিন্তু আল্লাহ পাক এখানে একটা জিনিস লাগিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে বাহিমাতুল আনআম, গৃহপালিত প্রাণী, গৃহপালিত পশু। কোনো ব্যক্তি যদি হরিণ জবাই করে, হরিণের দাম কিন্তু গরুর চেয়ে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু হরিণ জবাই করলে তার কুরবানি হবে না, কারণ হরিণ কোনো গৃহপালিত পশু নয়। হরিণ কি না? গৃহপালিত পশু নয়, এটা বন্য প্রাণী। এটা কি? বন্য প্রাণী। খাওয়া জায়েজ, তবে কুরবানি জায়েজ নেই। কুরবানি কি নাই? জায়েজ নেই। কি কি ধরনের হবে? উট, এটা এক ধরনের। উট, গরু, মহিষ, এটা কি ভাই? এই 3টা। আর হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কত বছর? 1 বছর। তবে যে দুম্বা যে আছে, এই দুম্বাটা যদি 6 মাস বা তার বেশি হয়, দেখতে 1 বছরের সমপরিমাণ হয়, তাহলে ওই দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। কিন্তু ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতেই হবে। এর নিচে কুরবানি করলে কি হবে না? কুরবানি জায়েজ হবে না। অনেকেই ভেড়ার সাথে তুলনা করে বলে যে ছাগল যদি 6 মাসের বেশি হয়, দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে তার দ্বারাও কুরবানি করা যাবে না। ছাগল, ভেড়ার জন্য 1 বছর হতেই হবে। 1 বছর কি হতেই হবে। তারপরে আসেন যে 7 ভাগে কুরবানি। আমাদের মধ্যে অনেকেই আছে আহলে হাদিস ভাইরা বলে 7 ভাগে কুরবানি জায়েজ নেই। কি নাই? 7 ভাগে কুরবানি জায়েজ নেই। ফিতনাবাজ, কঠিন আকারে ফিতনাবাজ এই আহলে হাদিস গুলো। না আছে কোনো ইলমি জ্ঞান, না আছে কোরআনের কোনো জ্ঞান, না আছে এদের কোনো হাদিসের জ্ঞান, না আছে এদের কোনো উসুল হাদিসের জ্ঞান। এরা শুধুমাত্র বাংলা কিছু চটি বই পড়ে এক একজন বড় বড় শায়েখ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? শায়েখ হয়ে গেছে। আমতাজি ফতোয়া দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই আহলে হাদিসগুলো দেখবেন কখনোই বেনামাজিকে নামাজের দাওয়াত দিবে না। আপনি একজন বেনামাজিকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসছেন, এই ব্যক্তির কাছে এসে বলবে তুমি কিভাবে নামাজ পড়ছো? রফে আদাইন করো না, তোমার তো নামাজই হয় না। কথা কন ঠিক না বেঠিক? অথচ রফে আদাইন করা হচ্ছে ভাই সুন্নত। রফে আদাইন করা কি ভাই? সুন্নত। না করাও সুন্নত, করাও সুন্নত। করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই, উভয়ের নামাজ হয়ে যাবে। সুন্নত নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত করে মানুষকে এরা ভুল মেসেজ দেয় আর বিভ্রান্ত করতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? তার মানে এরা বলে ভালো, কিন্তু ডাল মে কুচ কালা হ্যায়,
এদের অন্তরের মধ্যে রয়েছে অন্যরকম উদ্দেশ্য। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আলে হাদিসে বলে 7 ভাগে কুরবানি জায়েজ নেই। 7 ভাগে কুরবানি কি নেই? জায়েজ নেই। আমরা বলি ভেড়া ছাগল দুম্বাই 7 ভাগে হবে না। ভেড়া ছাগল দুম্বাই কি 7 ভাগে হবে না, কিন্তু গরু মহিষ উটে 7 ভাগে করা যাবে। প্রমাণ হচ্ছে তিরমিজি শরীফের একদম টনটনা সহিহ হাদিস। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1500 কত নম্বর হাদিস? 2 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের সময়, হুদাইবিয়ার সময়, কিসের সময়? হুদাইবিয়ার সময় আমরা কি করেছি? আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন, উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে আমরা আল্লাহ রসুলের সাথে থেকে কুরবানি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে যেখানে আছেন উপস্থিত, সেখানে সাহাবায়ে কেরাম উট 7 ভাগে, গরু কয় ভাগে করেছেন? 7 ভাগে করেছেন। সুস্পষ্ট সহিহ হাদিস। আর এইখানে এসে তারা কি করে? বাম হাত ঢুকায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানিতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা? অবশ্যই কুরবানিতে আকিকার অংশ দেওয়া যাবে। অনেকেই বলে যে না, কুরবানির সাথে আকিকার অংশ দেওয়া যাবে না। দেওয়া যাবে। কুরবানিতে কি দেওয়া যাবে? আকিকার অংশ দেওয়া যাবে। আপনার কথার কথা, আপনি একা কুরবানি দিবেন, আপনার এক নাম, আপনার বিবি এক নাম, আপনার বাবার এক নাম, মায়ের এক নাম, আপনার 3 সন্তান, 3 সন্তানের কুরবানি দেওয়া হয়েছে না, আপনি 3 সন্তানের কুরবানি কি করেন? আকিকার নিয়ত করে ফেলেন, কোনো সমস্যা নাই। কুরবানির সাথে আকিকা বৈধ, এটা হারাম নয়, দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আকিকা ভিন্ন হওয়াই উত্তম। আকিকা কি? ভিন্ন হওয়াই উত্তম। 8 নম্বর হচ্ছে শরীকদের, যারা শরীকানা কুরবানি করবেন, খুব গুরুত্বপূর্ণ, সবার ইনকাম কিন্তু হালাল হতে হবে। ইনকাম কি হইতে হবে? হালাল হতে হবে। আপনার সাথে যে একজন আছে উনি আপনার সুদখোর, বাকি 6 জন হচ্ছে মক্কার হাজি, একজন সুদখোর, সবার কুরবানি বাতিল। সবার কুরবানি কি হবে? বাতিল হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে একা একটা ছাগল দেন। 10,000 টাকা সামর্থ্য আছে, আপনি 9,000 টাকা দিয়ে একটা বকরি কিনেন। কি করেন? বকরি কিনে একা কুরবানি দেন। শরীকানা কুরবানিতে আরেকটা শর্ত হচ্ছে সবার নিয়ত সহিহ হইতে হবে। সবার নিয়ত কি হইতে হবে? সহিহ হইতে হবে। একজনের নিয়ত হয়েছে কি করবে? আহা, মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি, বিয়ে বাড়ির থেকে মেহমান টেমান আসবে, কুরবানি না করলে মানুষ কি দেখা যায়, কেমন মনে করে, আচ্ছা একটা কুরবানি দেই, এমনি তো ঈদের সময় গুস্ত লাগে, এই ওসিলায় কিছু গুস্ত খাইলাম। আসে না নাই? কথা কোন আসে না নাই? বাস, এই ব্যক্তির কারণে সবার কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে শরীকদের মধ্যে কাহারও যদি গোশত বিক্রির নিয়ত থাকে, কোনো কসাইকে সাথে নিছেন, কসাই চিন্তা করলে এমনিও তো আমাদের কাজ করতেই হয়, তাহলে আমরা এক কাজ করি, সেটা কি? যে কুরবানির মধ্যে শরীক হয়ে আমরা গোশত কি করব? বিক্রি করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি হবে না? কুরবানি সহিহ হবে না। শরীকানার ক্ষেত্রে অবশ্যই সবার অংশ দাড়ি পাল্লা দিয়ে মেপে ওজন করে দিতে হবে। দাড়ি পাল্লা দিয়ে মেপে কি করতে হবে? ওজন করে দিতে হবে। ভাগাভাগি করে দিয়ে দিবেন। একজনে 10 কেজি পাবে, আরেকজনে 9.5 কেজি পাবে, আরেকজনে 10 কেজি পাবে, আরেকজনে 10.5 কেজি হবে। এরকম হবে না, সবাই 10-10-10ই পাইতে হবে। প্রত্যেকের অংশ সমান হইতে হবে। আবার অনেকে বলেন হুজুর 5 জনে কুরবানি করা যাবে কিনা, 3 জনে করা যাবে কিনা, 4 জনে করা যাবে না। এরা সবসময় মনে রাখবেন, সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 7 জন, এর মাঝের সংখ্যা যতই হোক, এর মাঝের সংখ্যা কি যতই হোক, কুরবানি কি হবে? জায়েজ হবে, কোনো সমস্যা নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা যাবে। আপনার বাবা মায়ের পক্ষে যদি আপনি নফল কুরবানি করেন, তারা সেটার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, কি করে যায়? ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে আমার নামে একটা কুরবানি করো, আর মৃত ব্যক্তির সম্পদও রেখে যায়, তাহলে যদি কুরবানি করা হয়, তাহলে সেই কুরবানির মাংস পরিবার খেতে পারবে না, পুরাটাই সদকা করে দিতে হবে। পুরাটাই কি করতে হবে? সদকা করে দিতে হবে। পুরাটাই কি করতে হবে ভাই? সদকা করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এমনি আপনি মনের ইচ্ছায় পিতামাতার পক্ষ থেকে নফল কুরবানি করলেন, সেটার কষ্ট সবাই খেতে পারবে না। কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত যদি পালনে আপনি কুরবানি করেন, তাহলে সেই কুরবানির গোশত নিজেরা খেতে পারবেন না। পুরোটাই কি করতে হবে? সদকা করতে হবে। স্বামীর উপর, সন্তানের উপর কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব। স্ত্রীর নগদ টাকা নাই, সন্তানের নগদ টাকা নাই, তো এই ক্ষেত্রে স্বামী যদি অথবা পিতা যদি সন্তানের পক্ষ থেকে, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করে দেয়, তাহলে
স্ত্রী এবং সন্তানের কুরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বিদেশে অবস্থানরত ব্যক্তি সে যদি দেশে কুরবানি করে তাহলেও কি হয়ে যাবে? তার কুরবানি জায়েজ, কোনো সমস্যা হবে না। কুরবানি দাতা এক জায়গায়, পশু আর এক জায়গায়। এখন কুরবানি দাতার এখানে ঈদের জামাত হচ্ছে 7টা আর ওইখানে জামাত হচ্ছে 11টায়। এখন কি করবে? এইখানে যখন কুরবানি ঈদের নামাজ শেষ হবে তখন ওইখানে ঈদের নামাজের এখনো খবরও নাই। তাহলে কুরবানির পশু যে স্থানে আছে ওই স্থানে যখন নামাজ হবে ওই নামাজের পরে কি হবে? কুরবানি হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? যেমন আমরা এখানে নামাজ পড়ি কয়টায়? 9টায়। আর আমাদের গ্রামে নামাজ হয় 9টা, আমরা এখানে পড়ি 7টায়, 7:30টায়। আমাদের এলাকায়, গ্রামের এলাকা, ওইখানে 9টা, 9:30টায় হয়। আমাদের কোরবানিগুলো বাড়িতে হয়। তো আমাদের এইখানে আছি দেখি তো, এই জন্য আমাদের 7:30টায় তারা কোরবানি করবে এমনটি নয়। আমাদের পশু যেখানে আছে ওই এলাকায় যখন ঈদের নামাজ শেষ হবে তখনই ওই পশুগুলো কি করবে? কোরবানি করবে। তারপরে হচ্ছে কোরবানির পশুর চর্বি, হাড়, এইগুলো বিক্রি করা যায় না। কুরবানির পরে দেখবেন অনেক টুকাইরা হাড়ের উদ্দেশ্যে আসে, হাড় খুঁজে, হাড়ের বিক্রির জন্য তারা আসে। তাদের কাছে আপনার এইগুলো বিক্রি করা কি হবে না? জায়েজ হবে না। কুরবানির গোশত যারা কুরবানির কাজ করেছে তাদেরকে দেওয়া যাবে, তবে পারিশ্রমিক হিসাবে নয়। পারিশ্রমিক হিসাবে নয়। যিনি জবাই করেছেন তাকেও দেওয়া যাবে, তবে সেটা পারিশ্রমিক হিসাবে নয়। কুরবানি ষাঁড় যেমন জায়েজ, নর যেমন জায়েজ, মাদা অর্থাৎ মহিলা পশু কুরবানি করাও কি জায়েজ। উভয়টার মধ্যে কোনো সমস্যা নাই। কুরবানির ক্ষেত্রে গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে। এই পশু, গর্ভবতী পশু কি কুরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে কুরবানি করার পরে সেই বাছুর যদি জীবিত পাওয়া যায়, কি পাওয়া যায়? জীবিত পাওয়া যায়। এই ক্ষেত্রে দুইটি মাসআলা। এক নম্বর হচ্ছে ইচ্ছা করলে সেই জীবিত বাছুর কোনো গরিবকে সদকা করে দিতে পারে, আর না হয় সেটাকেও জবাই করে কুরবানির গোশতের সাথে মিলিয়ে তারা খেতে পারবে, কোনো সমস্যা নাই। 21 নম্বর হচ্ছে পশু ক্রয়ের পর কাউকে যদি কোনো ব্যক্তি শরিক নিতে চায়, কিনে ফেলছে জুসে 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এখন তো বেচারার টাকার দরকার, কি করবে? আরেকজনকে সে শরিক নিতে পারবে কিনা? হ্যাঁ, ধনী ব্যক্তি যদি হয়, কি হয়? ধনী ব্যক্তি যদি হয় তাহলে সে শরিক নিতে পারবে, তবে এই শরিকের যে টাকাটা এই ক্ষেত্রে সদকা করে দেওয়া উত্তম। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যদি নিজে ব্যবহার করতে চায় সেটা তার জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিন্তু গরিব ব্যক্তি যদি কিনে, ওই ব্যক্তি কাউকে শরিক করতে পারবে না। কি করতে পারবে না? শরিক করতে পারবে না। কারণ যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে যখন কোনো কুরবানির পশু কিনে সেটা মান্যতের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? মান্যতের মতো। তার উপর ওয়াজিব ছিল না, সেই ওয়াজিবটাকে সে জোর করে তার নিজের উপর আনছে, সেটা মান্যতের মতো হয়ে গেছে। সুতরাং মান্যতে কাউকে শরিক নেওয়া যায় না। আবার পাশাপাশি জবাইয়ের ক্ষেত্রে আমাদের সমাজে একাধিক ব্যক্তি শরিক হয়। হুজুরের 2 পোজ দিতেই কিছু পণ্ডিত কষায় আছে। কি আছে? কিছু পণ্ডিত কষায়, হুজুর এখন জানগা আমরা দেই, আর মালিকরাও কিছু বলে না। আরে ভাই, এই যে পণ্ডিত কষায় যে পণ্ডিতই করলো, করার পর তো আপনার কুরবানি বাতিল হয়ে গেল। একাধিক ব্যক্তি যদি শরিক হয়, একাধিক ব্যক্তিকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একাধিক ব্যক্তি যদি কি হয়? শরিক হয়, একাধিক ব্যক্তিকে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজন বলল আরেকজন বলল না, কুরবানি হবে না। এই জন্য পণ্ডিত কসাই থেকে সাবধান। কসাইদেরকে বলবেন যিনি জবাই করতেছে তার জবাই চূড়ান্ত জবাই, তুই ছুরি হাতে নিবি না, তুই দূরে থাক, তুই খালি মাথা ধর আর গলাটা ভালো করে ধর। হুজুরে জবাই করতেছে, হুজুরই করবে শেষ পর্যন্ত, এইখানে তোমার হাত দেওয়ার কোনো দরকার নাই। একান্ত যদি প্রয়োজন হয় তাহলে সেও কি বলবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেই জবাইয়ে সে অংশগ্রহণ করবে। অনেকে আছেন যে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, মানে বরঞ্চ আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি করাটা এটা তো সৌভাগ্যের বিষয়। এটা কি ভাই? সৌভাগ্যের বিষয়। আপনি একটা নাম রসুলের পক্ষ থেকে, রসুলের আলো ইয়াল পরিবারের পক্ষ থেকে আপনি নিয়ত করবেন, সেটা তো সৌভাগ্যের বিষয় এবং অনেক বড় সওয়াবের কাজ। 24 হচ্ছে কুরবানির গোশত 3 দিনেই খেয়ে শেষ করতে হবে, ফ্রিজিং করা যাবে না, বেশি খাওয়া যাবে না। এইগুলো হচ্ছে পরিপূর্ণরূপে ভুয়া। কুরবানি দাতা যতদিন মন চায় ততদিন সে ফ্রিজিং করে খাইতে পারবে, জমিয়ে খাইতে পারবে, শুটকি দিয়ে খাইতে পারবে, কষায়া খাইতে পারবে, যেমনি ইচ্ছা এমনি সে খাইতে পারবে, কোনো সমস্যা নাই, পরিপূর্ণরূপে জায়েজ আছে। বিধর্মীকে কুরবানি গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে।
বিধর্মীকেও কুরবানির গোশত দেওয়া যাবে। আমাদের সমাজে অনেকেই আছে ঈদের দিন মোরগ কুরবানি করে। কি করে? মোরগ কুরবানি। এটা শুনছেন নাকি? মোরগ কুরবানি অর্থাৎ এই দিন কয় আমাদের তো আর সামর্থ্য নাই, তো আমাদের যেহেতু গরু ছাগলের সামর্থ্য নাই, আমরা একটা মোরগ কুরবানি করি। কি করি? এই দিন যদি কেউ মোরগ কুরবানি নাম দেয়, এই মোরগ কুরবানি, এই মোরগ কি নাই, জবাই জায়েজ নাই। হ্যাঁ, তবে সে এমনি মোরগ জবাই করতে পারবে, কিন্তু কুরবানির নাম দিতে পারবে না। কি দিতে পারবে না? কুরবানির নাম দিয়ে মোরগ কুরবানি করা যাবে না। ঈদের নামাজের পূর্বে কুরবানি জায়েজ নাই। কুরবানি হচ্ছে 4 প্রকার: ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব এবং নফলের কুরবানির গোশত খেতে পারবে, মান্নত আর ওসিয়তের গোশত খেতে পারবে না, পুরোটাই সদকা করে দিতে হবে।